শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই যে সকালবেলা আমি পরোটার সবজি দিয়ে নাস্তা করতেছি। তো সকালের নাস্তাটা আমার ঠিক মতো না হলে এনার্জি লেভেলটা একদমই ভালো যায় না। তো আজকে আমার সকালবেলা দিয়েই শুরু করছি। এই তো চা বানাই দিল আমার ছেলে, আমার ছোটো ছেলে আমাকে চা করে দিল। তো আকাশটা অনেক সুন্দর, অনেক রোদ উঠছে বাইরে। কিন্তু জানো, এই ভাদ্র মাসে না এই রোদ এই বৃষ্টি, মানে কখন যে বৃষ্টি চলে আসে ঠিক নাই। তা আমি সব কিছু গুছাই রাখতেছি। আমার বুয়া মানে আসবে কি আসবে না তাও আমি জানি না, কিন্তু আমার বুয়াটা পরে চলে আসলো, এটাই আমার ভাগ্য ভালো। ও 3 দিনের ছুটি নিছে, 4 দিনের দিন চলে আসছে ঠিক মতো। তারপর আমি সব কিছু ঠিকঠাক করে রাখতেছি। আমি হয়তো না আসলে সবগুলা পরিষ্কার করে ফেলবো। তো খাওয়া দাওয়ার পরে আসলে সব কিছু এলোমেলো হয়ে থাকে। সকাল টাইমে এই সবগুলা কাজ গুছাতে হবে। তো আমি আমার বিছনাগুলো এখন গুছাই ফেলবো। এটা আসলে আমি লম্বা করে ধরে ফেলছি, ক্যামেরাটা হাতে নিয়েই করতেছি। তো আমি একে একে সবগুলা ঠিকঠাক করে রাখতেছি। হাতে ক্যামেরা নিয়ে কাজ করতেছি, একটু নড়াচড়া হচ্ছে। বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। আবার আমার এই বক্সে কী রাখি তোমাদের সাথে শেয়ার করতেছি। এগুলো আমার স্প্রে, কারণ আমার কাশির জন্য, শ্বাসকষ্টের জন্য স্প্রেগুলো ইউজ করতে হয়। মুভ রাখছি। তারপর এটা হচ্ছে অ্যালার্জির, মানে চুলকানি হলে ওষুধ। তো সবগুলো আমার হাতের কাছে রাখি, যখন যেটা লাগে আমি বালিশের পাশে রাখি এই বক্সটা। আর এটা হচ্ছে প্রেশারের মেশিন। তো প্রেশারের মেশিনটা আমি পাশে রাখি। যখনই আমার মানে বিপি কমে যায় অথবা বেড়ে যায়, আমি তাড়াতাড়ি নিয়ে ওদিক আর খুঁজতে হয় না, পাশে রাখলে সব কিছু পাওয়া যায়। তো এভাবে আমি রাখি। তো অনেক বৃষ্টি হচ্ছে, সকালে অনেক রোদ, তোমরা তো দেখছো এখন বৃষ্টি পড়তেছে। দেখছো কত সুন্দর বৃষ্টি হচ্ছে। ভাদ্র মাসের বৃষ্টি বলে কথা, এই আসে এই যাই। ভাদ্র মাসের বৃষ্টি, গরমও কিন্তু সেরকম পড়তেছে। তারপর বৃষ্টি হওয়াতে একটু ভালো লাগতেছে। তো আজকে রান্নাবান্না আমি তেমন কিছু দেখাবো না। আজকে এই অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি। তো বৃষ্টির মানে পড়লে না আমার কাছে অনেক ভালো লাগে, ভিজতে ইচ্ছে করে। এই যে আমি বৃষ্টির পানি ধরতেছি, আমার না অনেক ভালো লাগে বৃষ্টির পানি ধরতে। বৃষ্টি পড়লে আমি পানি ধরি। তো খুব ভালো লাগে। জানালার বাইরে হাত বের করে আমি পানিগুলা ধরতেছি। বৃষ্টিতে তো ছোটোবেলায় ভিজছিলাম। তো এখানে আমি শাক ভেজা দিয়ে দিছি, ভাতও বসায় দিলাম। শাকগুলা ভালো মতো ভিজাইয়ে না রাখলে বালি ঝরবে না, অনেকগুলা বালি বের হয় এভাবে পানির মধ্যে ভিজাই রাখলে। ভাতগুলা নেড়ে ছেড়ে দিচ্ছি আমি। তারপর এদিকে আমার বুয়া কাপড়গুলা শুকাত দিচ্ছে। অনেকগুলা কাপড়, এই যে 3-4 দিন আসে নাই, এই কাপড়গুলো জমে গেছে। তো যেদিনে আমার বাসায় একটু কাপড় চোপড় বেশি ধোয়া হয়, ওই দিনে থেকে জানি বৃষ্টি চলে আসে। আমার বাসায় পর্দা ধুলে, বেডশিট ধুলে, আজকে কাপড় চোপড় একটু বেশি, তাও বৃষ্টি চলে আসছে। যাই হোক, কিছুই করার নাই। আমি শাকগুলা বসাই দিচ্ছি। রসুন কুচি দিয়ে প্রথমে দিয়ে একটু ভুনা করলে না আমার শাকের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, তাই আমি আগেই রসুনটা দিই। আমি জানি আমার আপুরাও সেম করে আমার মতো। তো এইভাবে আমি শাক একটু ঝুলঝুল করে করব। আমার বড় ছেলে একটু ঝোল শাক পছন্দ করে, লাল শাক। এর জন্য এই মানে ঝুলওয়ালা শাক করতেছি।
লাল শাকটা। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর সুন্দর সুন্দর কমেন্ট করবা। দেখছো কত সুন্দর আকাশ, এখন রোদ উঠে গেছে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার পাশে থাকো। ওকে, আল্লাহ হাফেজ।